দেখেন আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্বাধীনে ওয়ালাইকুম দু তিনটে আসসালাম। লেখা আছে, বাকি তো সব আচ্ছা বন্ধ। মোস্তফা ভাই, তাহলে কোথা থেকে সবক চলবে? দুটো নাম্বার 16 না? দেখলাম তো পড়া করছিলাম ওইখানে আমি। আপনার কথা ক্লিয়ার আসছে। আছে কত নম্বর সবক থেকে? এবার ওনাদের পুরুষ বেশি, ওই জন্য রোজ 16 এখন থেকে দেখবেন 17 আমার আরেকটা ভিডিও যান 62 নম্বর 16 17। হ্যাঁ জি নামান আমি বলে দিচ্ছি, আমি তো এখানে পড়া করলাম ওটা, হ্যাঁ, এখনই 7 নম্বর ব্যাচের লোকেরা। পড়ে আমি এলাম। তো দেখতে পাচ্ছি সব সিন, কিন্তু আপনি তো পড়বেন তো। হ্যাঁ, আপনি পড়েন, যেটা ভুল হবে আমি তো বলবো। ওরা কোনটা ছিল বলে নাই। জি, হ্যাঁ, জি, এটা পড়া দিয়েছিলেন আমাদেরকে, এটা আজকের পড়া, মানে ওয়ালাইকুম আজকে যদি দেয়া সালাম। না এটা আমাদেরকে। এই মিম সাকিনের ঠিক আছে, পড়াটা দেখেন। হ্যাঁ জি, মিম সাকিনের পড়াটা হয় নাই, ওটা ওর ওপরেরটা হয়েছে কালকে আমাদের পড়েন ইয়ে সিন, বৃহস্পতিবারে। সিন 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 এটা প্লাস মিম হ্যাঁ সিন হ্যাঁ হ্যাঁ, ওইটা ডট ওপরেরটা। শিন শিন হ্যাঁ, 24 শিন ত ত শিন আল্লাহ সদ দ না, হ্যাঁ এটা দ হ্যাঁ। সদ আচ্ছা, তাহলে চলেন সবক শুরু করি। মিম সাকিনের কায়দা সবক নম্বর 16। ঠিক আছে, জি ওটা পড়া ছিল বলেন। সবক নম্বর 16, মিম সাকিনের কায়দা। মিম সাকিন, মিম মিম সাকিন। সাকিনের পর, এটাই তো পড়া মিম ছিল। সাকিনের পর বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে প্রথমে বুঝবেন কায়দাটা কি নিয়ে, মিম সাকিনকে নিয়ে, তাই না? ছিল। মিম সাকিনের জি পরে কি আসবে না আসবে সেটা নিয়ে মেন কায়দা, ঠিক আছে, তাই তো? এটা নাকি আগে দিলাম। তাহলে জি এখানে বিষয় কি বলছে দেখেন, মিম সাকিনের পর মানে মিম সাকিনের পরে বা এবং জি মিম, মিম সাকিনের পরে মিম এবং বা, মিম সাকিনের পরে বা এবং মিম, বুঝে আসছে? জি হ্যাঁ, ছাড়া অন্য কোনো অক্ষর আসলে এটা আমরা পড়লো। একটা মিম সাকিনের পরে, এই মিম সাকিনের পরে বা কিংবা অন্য কোনো মিম, মিম সাকিনের পরে বা কিংবা কোনো মিম যদি না আসে, না এসে অন্য কোনো অক্ষর আসে, এই দুটো ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, এই দুটো ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। তাহলে মিম সাকিনটাকে কেমন পড়বেন? বিনা গুণনায় পড়বেন, বুঝে এসছে? বিনা বিনা গুণ নাই। হ্যাঁ, জি মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া, বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে, অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে, বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে, বুঝে এসছে? জি মাশাআল্লাহ। জি। জি, বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। আর যদি বা আছে, জি, ওগুলোর কায়দা তাহলে পরে গুণ না আসবে, করতে হবে নাকি? ওগুলোর কায়দা পরে আসবে। ও বা আসলে কি হবে, মিম জি আসলে জি কি জি। হবে? বা আসলে একটা অন্য কায়দা হবে, মিম আসলেও একটা অন্য কায়দা হবে, বুঝে এসছে? হ্যাঁ জি জি। কিন্তু এখানে বিষয় হচ্ছে কি, বা এবং মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসলে এই বিনা গুণায় তাড়াতাড়ি হ্যাঁ পড়তে হ্যাঁ হবে। এটার নাম কি? ইজহার। মিম সাকিনের প্রথম কায়দাটার নাম ইজাহার ইজহার। ইজাহার অর্থাৎ ইজাহার। ইজহারে, শুধু ইজহার নয়, ইজহারে সাফাবি, শুধু ইজহার নয়, বলবেন ইজহারে সাফাবি। কি বলবেন? আরে সাফত। ইজহার ইশাদ ইশা ইজহারে এখন পড়ছেন না, চুপচাপ বসে সাফাবি, আছেন। শাফাত সাফাবি, 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 ইজহারে সাফাবি। সাফাবি। শাফাবি। সাদিয়া রাবিয়া পড়ছেন না, বসে আছেন। এই ইজহারটার নাম, মিম সাকিনের তিনটি কায়দার, দুজনকেই বলছি এক নম্বর হলো ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইদগম। প্রত্যেকটার পিছনে জি সাফাবি হবে, প্রত্যেকটা পিছনে কি হবে? সাফাবি। ভালো করেন কেন? শুরু সাফাবি। করেন। হ্যাঁ, যেমন প্রথমটা ইজহার, ইজহারে সাফাবি। ইকফাটা বলবেন ইকফায়ে সাফাবি। ইদগমটাকে বলবেন ইদগমে সাফাবি, বুঝে এসছে? জি তাহলে প্রথম 1 নম্বর ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া, বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হয়, একে কি বলে? ইজহারে সাফাবি বলে। কি বলে? ইজহারে ইজাহারে সাফাবি। সাফাবি।
জি। আচ্ছা, যেমন বলেন কেমন ভাবে পড়তে হবে, বিনা গুণে স্পষ্ট করে পড়তে হবে, তো সেটা বলছে। যেমন দেখেন, শাকিব ভাই বলতো আলাম তারা, আলাম তারা, জি হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, তারা, আলাম তারা। এখানে গুণনা করলে হবে না, বুঝতে পারছেন? বিনা গুণনা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। আলাম তারা, বুঝে এসছে? তারপর একটা পড়েন, তারপর একটা পড়ছি দেখেন, মহম্মদ ভাই বলেন তো তারপর এটা কি হবে বলেন তো? আলিল্লাহ হুম ফিহা হুম ফিহা, এই ফাটা টান দেবেন, এটাই বলতে চাইছি, বুঝতে পারছেন? ইয়া সাকিন ডান দিকে, হ্যাঁ জেদ জি ইয়া মাদ্দা। জি জি ও হুম হুম ফিহা, সবাই বুঝে এসছে? হুম সময় খুবই ফিহা জি জি যেহেতু এই সমস্ত কায়দাগুলো পিছনে আপনাদের হয়ে গিয়েছে, যখন সেই সমস্ত কায়দাগুলো পড়ার উপরে ফিট করবেন, না হলে সমস্ত কায়দা ভুলে যাবে না। তাই সেই সমস্ত কায়দা দিয়ে কোনো ফায়দা হবে না, না ফিট করতে পারলে, বুঝতে পারছেন? শাকিব ভাই এই যে জি আপনারা জি এইটা বললেন তাহলে এটা হলো হুম ফিহা, হুম ফিহা। তারপর দেখেন, এই যে আমি লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, দিনুকুম লাম জবর লা, লাকুম কাফ মিম পেশ কুম, লাম লাম জবর লা, কাফ মিম মিম পেশ পেশ কুম, লাকুম। এইটা দেখেন তো ঠিক আছে? এখানে ইয়া দাল নাম ইয়াজের দি, এখানে ইয়া লাকুম দি, আর এখানে দেখেন লাকুম দি, এই নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দিনুকুম, দিনুকুম, দেখেন লাকুম বলে দিনুকুম, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। দাল ইয়াজের দি, লাকুম দি, লাকুম দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দিনুকুম, দিনুকুম, বন্ধুর ভাই কি ভাই বলেন লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। এসছে? জি জি আজকের এই একটাই কায়দা পড়া থাকবে, মিম সাকিনের প্রথম নম্বর কায়দাটা পড়া থাকবে। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে বিনা গুণনা স্পষ্ট করে পড়তে হবে, যার নাম ইজহারে সাফাবি। আর ইজহারে সাফাবির এই যে তিনটে মেসাল পড়ে দিলাম, ঠিক আছে? এই পর্যন্ত পড়া থাকবে। আর চলেন পিছনের পড়াটা ধরে নি, তাই না? ঠিক আছে জি জি সবক নাম্বার 15, তাজদীদের বর্ণনা। সবক এদের নাম্বার বর্ণনা 15, তাজদীদের বর্ণনা। আচ্ছা, জি এই সময় এই যে 1 নম্বর বলেছে, একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাজদীদ তৈরি হয়, এটা এমনি এর ফর্মুলা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? এর ফর্মুলা জি বলে দিয়েছে কিভাবে তৈরি হয়। ফর্মুলা হ্যাঁ, মেডিসিনটা কিভাবে তৈরি হয় সেটা বলে দিয়েছে, বুঝতে পারছেন? জি বন্ধুর ভাই আচ্ছা, জি 2 নম্বরে কি বলছে দেখেন, তাজদীদের আওয়াজ একটু শক্ত হয়, তাজদীদের আওয়াজটা একটু শক্ত হয়, ঠিক আছে? হয় যে অক্ষরের উপর তাজদীদ হয় সেই অক্ষর কবার পড়তে হয়? দুইবার দুইবার পড়তে হয়। কথা হিসেবে শুনবেন তো যে অক্ষরের উপর তাজদীদ থাকে সেই অক্ষরটাকে কি বলে? জি যে অক্ষরের উপর তাজদীদ তাজদীদের থাকে, বর্ণনা যে অক্ষরের উপর তাজদীদ থাকে, তাজদীদের বর্ণনা যে অক্ষরে তাজদীদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। তাকে কি বলে? মুসাদ্দাদ বলে। মুসাদ্দাদ মুসাদ্দাদ বলে হ্যাঁ, আপনারা বলবেন ঠিক আছে চলেন মোস্তফা ভাই পড়েন, পড়ে দেখান, প্রথম লাইনটা পড়েন। আব্বা আব্বা
ইব্বা, তুব্বা, আমার ক্লাস করছে মনে হচ্ছে আব্বি, ইব্বি, উব্বি। আমি ক্লাসে আছি আচ্ছা জাকির ভাই আপনি পড়েন নিচের লাইনটা পড়েন। তুমি শুয়ে আছি কোন ভাই বলেন বলেন মুখলেস ভাই আত্তা, হামজা জবর হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তাজের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ তু, তা জবর তা, উত্তা। হামজা তা জবর আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ তু, তাজের তি, উত্তি। মাশাআল্লাহ। ওরা অর্ডার অফ করে চলে না থাকে আচ্ছা এটা পড়েন জাকির ভাই, এটা পড়েন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। তারপর সিন পড়েন। নুন জবর সি, সিন সিন যখন চাল আসবে ঠিক আছে তার পরে কোনো সিন নুন জবর সি, নুন জবর না, আগে সিন না। পরে জুড়বে না কারোর সাথে কি করলে মিম নুন, মিম নুন জবর মান, নুন জবর না, মান না। তারপরে হু নুন জবর হু, হু নুন জবর হু, নুন জবর না, হুন না। ইয়া, ইয়া জবর ইয়া, জুন জা, জ আব্দুল ভাই আপনি জুন, বলেন তো নুন জবর নো, ইয়া জুন নো। তারপরে ভাই আপনি বলেন জিম জবর জা, হা নুন জবর, হা নুন জবর হা, নুন জবর না, মিম জবর মা। জাহান্নামা। মাশাআল্লাহ। মোস্তফা ভাই নিচের লাইনটা পড়েন। উম্মা, কি বললেন? উম্মি, উম্মা, আচ্ছা তারপরে পড়েন, পড়তে যান। উম্মি, কি আম্মা, এইটা কি দ্বিতীয়টা কি বললেন? দ্বিতীয়টা হাম্মি, হাম্মি, দ্বিতীয়টা হুম্মি, বলেন, হুম, বলেন। হ্যাঁ, এই যা, উম্মি, উম্মি, হ্যাঁ তারপরে বলেন। শাকিল ভাই বলেন তো এটা আম্মা, তারপরে হালুম্মা, তারপরে বুঝতে তো পারছি আলহামদুলিল্লাহ কিন্তু বলতে তো পারছি না। জিম্মা, তারপরে ওয়া তাম্মাত। মাশাআল্লাহ। আচ্ছা যদি আল্লাহ আল্লাহ শব্দের যে লাম কখন পুর হয় কখন বারিক হয় বলেন? বারিক আর পুর মানে যদি জের থাকে তাহলে তাহলে বারিক হয়, আর আহ, ইয়ে জবর থাকলে পুর হয়। মোস্তফা ভাই বলেন আল্লাহ শব্দের লাম কখন পুর হয় কখন বারিক হয়? মোস্তফা ভাই বলেন। বারিক, বারিক হয় মানে জবর থাকলে বারিক হবে মনে হয়, আর পুর থাকলে, পেশ থাকলে মানে পুর হবে। আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার জবর, অথবা পেশ জবর থাকলে পুর। উপরের যে পুর, হ্যাঁ, উপরে জবর যেগুলো আর পেশ ব্যবহার থাকলে হয় পুর। সেগুলো পুর হয়, নিচে যেগুলো ব্যবহার হয় সেগুলো বারিক হয়, যেমন জেড। জেরের অক্ষরে ওটা মানে বার হবে না, কি বললেন? বারিক বারিক বারিক। হবে, বারিক হবে, বারিক। আল্লাহ জি, শব্দ আল্লাহ শব্দের যে লামটা আছে লামের পূর্বে যদি জেদ থাকে তাহলে বারিক হবে, আর পেশ আর জি, জাবার আর পেশ থাকলে পুর হবে। জি, জবর আর পেশ থাকলে পুর হবে, আর বারিক জের আর জেরে মানে নিচের অক্ষরে ইয়ে হবে। শুধু জেদ থাকলে বারিক হবে। জি, জি, আচ্ছা জি, ধন্যবাদ। মোস্তফা ভাই আপনি জাবারের উদাহরণটা পড়েন। ইন্নাল্লাহা,
কালাম 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 লাহু ক قال الله قال তাহলে হলো আল্লাহ নাম্বারটা বলেন। سميع দুটো বলেন কেমন নাম করেছে তাড়াতাড়ি করেছে সত্যি ছিল سميع الله মাশাআল্লাহ, সামি আল্লাহ। আচ্ছা জাকির ভাই, আপনি পড়েন নিচের লাইনটা, পেশের পড়াটা। কষ্টটা পরবর্তীকালে আসতে হবে হ্যাঁ সে বলবে কষ্ট করে আমি যে দিনটা নাম বলতে শাক হুদুদুল্লাহি মাশাআল্লাহ, তারপরে ইউরিদুল্লাহু মাশাআল্লাহ, তারপরে খলকুল্লাহি মাশাআল্লাহ, খলকুল্লাহি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দুজনের পড়া সত্যি খুব সুন্দর হয়েছে। আপনাদের আজকে পিছনের পড়াটা হয়ে গেল মাশাআল্লাহ, তাই না? জি আর প্রতিদিন পড়া প্রথমটা দিয়েছি, অল্প করে দিয়েছি। কালকের ইনশাআল্লাহ লাস্টে যে মিমের কায়দাটা, নুনের কায়দাটা দুটো পড়া কালকে করবো। আজকে শুধু এই পড়াটা থাকবে, ঠিক আছে? মিম সাকিনের এই পড়াটা প্রথম থাকবে, নাহলে গুলিয়ে ফেলে দেবে, ঠিক আছে? জাকির ভাই, জি কিছু মনে করছেন জি নাকি যে হুজুর আমাদের পড়া অল্প অল্প জি করে জি দিচ্ছে? ইনশাল্লাহ না 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 হুজুর না আপনাদের ভালোর জন্যই করছি, নিঃসন্দেহে থাকতে পারে। আচ্ছা, তাহলে কালকে ইনশাআল্লাহ এই পড়াটা কালকে থাকবে, মানে অর্থাৎ কালকে সকালের কাছে এই পড়াটা শুনে নেবো। যে সমস্ত সাথীরা মানে জি ক্লাসে জয়েন করতে পারেনি, তারাও এই পড়াটা করে আসবেন। কালকে ইনশাআল্লাহ সকলকে পড়া ধরা হবে। আচ্ছা, কালকে তো সোমবার আছে, তাই না? কালকে তো দোয়ার ক্লাস আছে, জি তারপরের দিন ধরা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দোয়াটা করে আসবেন সকলে। জি আর কিছুক্ষণ এই পড়াটা দেখে জি নেন, আমি ধরে আছি, কিছুক্ষণ দেখে নেন, এখন অনেক টাইম আছে, কিছুক্ষণ দেখে নেন। আমার বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ দেখে নেন। যেটা না বুঝতে পারবেন আমাকে জিজ্ঞাসা করবেন। لكم دينكم لكم دينكم لكم دينكم لكم دينكم دينكم ألم ترى ألم ترى ألم تره فيهم لكم دينكم ألم تره فيها لكم دينكم ألم تره فيها لكم دينكم দেখে নিয়েছে তারপরে পড়া সকলে জি একবার করে হুজুর দেখে নিয়েছেন তো? জি আচ্ছা, মাশাআল্লাহ। আর কোন কোন সাথী ভাইয়ের কিছু বলার আছে? জাকির ভাই, কোনটা সেটা জি জি না হুজুর আচ্ছা আচ্ছা, এটা কি বলেন মোস্তফা ভাই কিছু ওটাই বলবেন? মানে আমি মাঝে মাঝে ক্লাস মিস হয়ে যায় আমি বেশ জানি না আমি ক্লাস মিস করবেন না, ক্লাস মিস করলে বরকত কমে যাবে। আপনি বলে দেবেন আচ্ছা, না মোস্তফা ভাই কিছু বলবেন? কেটে যাবে
জি না 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 আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করবেন, কালকে ইনশাল্লাহ দোয়ার ক্লাসে দেখা হবে, ঠিক আছে? দোয়ার কালে দোয়ার মানে ইনশাআল্লাহ। ক্লাস 3 নাম্বার দোয়াটা আছে না জি? জি।